সিদ্ধান্ত জানার পর যদি যদি তোমার বড় ছেলে গুটিয়ে যায়, তোমার থেকে দূরে চলে যায়, তোমাকে যদি পর ভাবে, দেখো আমি বলে দিচ্ছি তখন কিন্তু তুমি আমার কাছে কাঁদতে এসো না। নিশিত, মাকে ভুল বুঝো না তুমি। কেন এত অভিমান করে আছো মায়ের উপর? জানি না, মাকে এখন আমি ঠিক বুঝতে পারছি না। মা সব জেনেও কেন যে এমন সিদ্ধান্তটা মেনে নিল? সব জেনেও? কি জেনে নিশিত? সব 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 জেনে মানে এই যে তুমি এখন ভুগছো, তোমার শরীরটা ভালো নেই, তাও মায়ের জেদ। যাকে তোমাদের জেদের কাছে তো আমি হার মানতে বাধ্য, তাই আর বলে কি হবে? প্লিজ নিশিত, এভাবে বলো না। তুমি যদি মন থেকে মেনে না নাও, আমি কি করে এগোবো? ওরে, আমারও তো কষ্ট হচ্ছে রে বাপ, বুক ফেটে যাচ্ছে। কিন্তু এই যে ঠাকুরের নির্দেশ, তা তুই বুঝতে পারছিস না। তুই বুঝতেও পারছিস না, আর আমাকে বোঝাতেও দিচ্ছিস না তুই। যাকে আমাকে আর কেউ কিছু বোঝাতে এসো না, আমার মন মেজাজ ভালো নেই, আর এই বিষয়ে আমার একদম কথা বলতে ভালো লাগছে না। ঠিক আছে, এই নিয়ে আমি এখন কিচ্ছু বলছি না। কিন্তু তুমি বলো তো, হঠাৎ তুমি এটা কেন বললে তোমার কাছে টাকা নেই? এই তো কদিন আগেই তুমি বললে আর্থিকভাবে নাকি আমরা খুব ভালো জায়গায় আছি, আমরা চাইলেই আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারি। তাহলে তোমার সব প্রশ্নের কৈফিয়ত কি আমাকে দিতেই হবে? তুই না হয় বউকে বকুনি দিয়ে চুপ করে দিলি, কিন্তু আমি তো তোর মা, যেমনই হোক জন্ম তো তোকে দিয়েছি, তোর সব কিছু জানার অধিকার আমার আছে। তুই কথা কেন বললি? হ্যাঁ, তুই জানিস না লক্ষ্মী বারণ তো এই কথা মুখে উচ্চারণ করতে নেই। মা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এইসব নিয়ে আর নতুন করে অশান্তি শুরু করো না। কি কি বলি তুই? আমি তোর সঙ্গে অশান্তি করছি? তুই এ কথা বলতে পারে? কোনোদিন ও যা করেনি নিশিত, তাই কেন করছে? এভাবে মায়ের সাথে কথা বলছে কেন? এমন কি হলো যে নিশিত মায়ের সাথে এমন ব্যবহার করছে?